একটা মধ্যবিত্ত ফ্যামিলির লোকেই বুঝতে পারবে মাসের শেষে তার কী রকম অবস্থাটা হয়, কী রকম কষ্টের মধ্যে দিনটা কাটে। আর মধ্যবিত্ত ফ্যামিলি মজা চাকরি করে তারাই শুধু বুঝবে মধ্যবিত্ত ফ্যামিলির এই কষ্টটা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সকাল সকাল ভিডিওটি আর কি শুরু করলাম। সকালবেলায় বাজার নিয়ে আসছে, মানে আমার বাসায় কয়েকদিন কোনো বাজারই ছিল না, এত পরিমাণে কষ্টের মধ্যে যাচ্ছিলাম। বাজার ছিল না, তাই অনেক চিল্লাফাল্লা করছি বলে নিজেরা না খেয়ে থাকতে পারি, কিন্তু বাচ্চারা তো না খেয়ে থাকতে পারবে না। বাচ্চাদের জন্য হলো একটু বাজার করে নিয়ে এসো, তাই বাচ্চাদের জন্য আর কি একটু বাজার করে নিয়ে আসলো। মানে মাসের শেষ, মানে 20 দিনের পর ওই 10 দিন যে কী কষ্টে কাটে সেটা মধ্যবিত্ত ফ্যামিলির লোকেই জানে, এটা কেউ আর বুঝবে না। গরিব একদম যারা দিন এনে দিন খায় তারাও বুঝবে না, বড় লোকেরা তো বুঝবেই না, তাদের তো কোনো কিছুর ঘাটতি নেই। এখন মাছগুলো আবার কেটেও নিয়ে আসেনি, মানে রাগ করে বাজারগুলো নিয়ে আসছে, মানে অনেক মানে চিল্লাফাল্লা করছি, তাই রাগ করে মনে হয় বাজার নিয়ে আসছে, জন্য মাছগুলো কেটেও নিয়ে আসেনি। এখন মাছগুলো আর কি বাসায় কাটতেছি, যাই করে আনুক না কেন বাচ্চারা তো খাইতে চায় না, মানে সবজি তরকারি শুধু খাইতে চায় না। নয় মাছ দাও নয় মাংস দাও, তাহলে বাচ্চারা একটু মাংসই বেশি পছন্দ করে, তারপরেও মাছ একটু বেশি যদি দেন তাহলে খেয়ে নেবে আর কি। ওই 10টা দিন যে একটা মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরাই জানবে কি তার কষ্টের মধ্যে দিনটা কাটে। না মধ্যবিত্ত ফ্যামিলি না পারে কারো কাছে চাইতে, না পারে কারো কাছে ধার করতে, না পারে বাকি এনে খাইতে। আর মধ্যবিত্ত ফ্যামিলি সব সময় অনেক কষ্টের মধ্যে তাদের দিনটা কাটে। এটা তো কেউ বুঝবে না, যাদের যার যার সংসারের ব্যাপার শেষে বুঝবে, কারণ এই সংসারের ব্যাপারে অনেকে অনেক কথা বলবে, কিন্তু কারোটার সাথে কারোটা মিলে যাবে না, এক একজনের সংসার এক এক রকম। তারপর অনেক দিন পর মাছগুলো কাটলাম আর কি, অনেক দিন পর, অনেক মানে বছর পর মানে মাছ কাটলাম। তেমন মাছ কাটা হয় না, মাছ তো কেটেই নিয়ে আসে, শুধু পরিষ্কার করে পলিথিনে ভরায় আর কি রেখে দেয়। এখন মাছগুলো আমার পরিমাণ অনুযায়ী ফ্রিজে রাখবো। আর এখন মাছ রান্নাও করব। বাঁধাকপি আলু আগে থেকে কেটে নিয়েছি, আমি তো জানি না বাজার করে নিয়ে আসবে। ওই ভাজি করব আর বাচ্চাদের ডিম ভুনা করে দেবো। তা দেখি মাছ নিয়ে আসলো, এখন মাছ 2-3টা মানে বাটা মাছের মাথা দিয়ে আর কি বাঁধাকপিটা একটু চচ্চড়ি করব আর একটু মাছ ভুনা করে দিব। তো অনেকদিন পর মাছ কাটলাম। মাছ মানে যে কোনো জিনিস অর্চা না থাকলে একটু কেমন জানি লাগে, তবে অনেকদিন পর মাছ কাটলাম, তো আবার সাইডাই ছাড়া। মাছ কাটলে তো ঘর এমনি গন্ধও হয়ে যায়, এই জন্য বাসায় মাছ কাটতে আমার ভালো লাগে না। এই তো অন্যদিকে আবার বিছনাগুলো পরিষ্কার করে নিছি, কারণ বিছানা তো পরিষ্কার করতে হবে। আমার কাছে একটাই কথা কি জানেন, আমার বিছানাটা যদি পরিষ্কার থাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এসে তো একটু হলেও শুইতে পারবো, মানে কোথাও থেকে এসে তো একটু রেস্ট নিতে পারি বিছানায় শুয়ে, তাও মানে ভালো লাগে। এই জন্য বিছানাটাই আমি আগে সব সময় আগে পরিষ্কার করে রাখি। এখন এই যে মাছটাও ভুনা করে নিয়েছি, থালা বাটিগুলো পরিষ্কার করে নেব। মানে সকালবেলা তো একটা ফ্যামিলির মধ্যে কত কাজ থাকে, আল্লাহ রে, কাজের কোনো শেষ নেই। সকাল থেকে মানে 12টা পর্যন্ত এত পরিমাণে কাজ থাকে, সেটা আর আপনাদেরকে কি বলবো। 12টার পর একটু কাজ কমে যায়। তারপরে যে মাছ রান্নাটাও আমার হয়ে গেল, বাঁধাকপি আলু মানে ভাজিটাও হয়ে গেল। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তারপর লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে এখানে আমার ভাতও হয়ে গেছে, শাক নিয়ে এসেছে, শাকগুলোও বাছতেছি। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। এখন এই যে ঘর মুছবো আর কি, ঘর মুছতেছি। ঘর মুছে গোসল করে ফ্রেশ হয়ে আর কি খেয়ে দেন বাচ্চাকে নিয়ে প্রাইভেটে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।